মধ্যপ্রাচ্যের রাজনীতির উত্তাপ ছড়াচ্ছে প্রতিনিয়ত, আর এই ধ্বংসযজ্ঞের মূলে রয়েছে বর্বর ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা সিরিয়ার গোলান মালভূমি দখলের পর এবার তারা পরিকল্পনা করছে জনসংখ্যা দ্বিগুণ করার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়েছে, এই প্রকল্প বাস্তবায়নে খরচ হবে $1,10,00,000। নেতানিয়াহু বলছেন, গোলান মালভূমি এলাকাকে শক্তিশালী করার অর্থই হলো ইসরায়েলকে আরো শক্তিশালী করা। এই মুহূর্তে এটি খুবই জরুরি। তার ঘোষণা, এই এলাকা ইসরায়েলের অধীনেই থাকবে। এখানে নতুন জনসংখ্যা বৃদ্ধি করা হবে এবং তারা স্থায়ীভাবে বসবাস করবেন। গোলান মালভূমিতে বর্তমানে প্রায় 50,000 মানুষের আবাসস্থল। তাদের মধ্যে অর্ধেকই ইসরায়েলের ইহুদি নাগরিক। তবে এই গোলান মালভূমির রয়েছে এক রক্তক্ষয়ী ইতিহাস। 1967 সালের যুদ্ধের সময় ইসরায়েল সিরিয়ার কাছ থেকে দখল করে নেয় এই এলাকাটি। পরে 1981 সালে তারা এটিকে ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা দিলেও আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি এখনও সিরিয়ার ভূখণ্ড হিসেবেই স্বীকৃত। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতি এখনও অস্থির। তার মতে, বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহীরা সুর কিছুটা নরম করলেও সিরিয়ার দিক থেকে এখনও ঝুঁকি শেষ হয়ে যায়নি, বরং সাম্প্রতিক ঘটনাগুলোতে এই ঝুঁকি আরও বেড়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গত সপ্তাহে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (HTS) আসাদ বাহিনীকে ক্ষমতাচ্যুত করে। এরপরেই ইসরায়েলের সেনারা 1973 সালের আরব ইসরায়েল চুক্তিতে নির্ধারিত বাফার জোন খ্যাত এলাকায় প্রবেশ করে। তারা দখল করে নেয় সিরিয়ার সেনাদের ছেড়ে যাওয়া ঘাঁটিগুলো। তবে ইসরায়েল দাবি করছে এই পদক্ষেপ সাময়িক এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এটি নেওয়া হয়েছে। স্থায়ীভাবে এই এলাকায় থাকার কোনো পরিকল্পনা নেই তাদের। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, গোলান মালভূমিতে জনসংখ্যা বাড়ানোর এমন উদ্যোগ স্পষ্টতই একটি রাজনৈতিক কৌশল। আন্তর্জাতিক মহল থেকে বারবার সমালোচনা সত্ত্বেও এই এলাকায় নিজের উপস্থিতি আরও শক্তিশালী করছে ইসরায়েল, আর এতেই মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে আশঙ্কা সমর বিশ্লেষকদের। হাওলাদার শামীম, RTV।